আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনার খবর জানেন। দুনিয়ার মানুষ তোমার গুনার খবর জানে না, তোমার বাবা তোমার গুনার খবর জানে না, তোমার স্ত্রী ছেলে মেয়ে তোমার গুনার খবর জানে না। কিন্তু আমার মাওলার কাছে গুনার কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের মাওলার কাছে সাক্ষী দিয়া দিবে। এ আমার বাবারা, যেই জমিনে বসে বয়ান শুনতেছেন আপনারা, এই জমিন আপনার আমার পক্ষে কাল কিয়ামতের দিন একদিন সাক্ষী দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিয়া দিবে। এজন্য আমরা এই মাহফিলকে মূল্যায়ন করেন, নিজের হায়াতের দিকে তাকান। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করিয়া নিয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার বাবারা, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এক একে যত নবীরা আসলেন, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসলেন সবাই বিদায় হয়ে গেছে। সাহাবে আজমাইনরা ছিলেন, কেউ দুনিয়ায় থাকতে পারেন নাই। এ আমার বাবারা, আপনার আমার কি দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ আছে নাকি? সবাই কথা বলেন, থাকার সুযোগ আছে নাকি? থাকার কোনো সুযোগ নাই। একটু ঘরের দিকে তাকাও, তোমার বাবাই কই চলিয়া গেছে, তোমার মা কোথায় চলিয়া গেল, তোমার দাদা কোথায় চলিয়া গেল, নানা কোথায় চলিয়া গেল, নানি কোথায় চলিয়া গেল রে বাবা। মাওলার কাছে হিসাব নিকাশ না মিলায় ওই কবরে যাইও না। আমার মাওলাকে ভয় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও। আমার নবী কি করার জন্য বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার আমার কত দাম বাড়াই দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে এই শেষ নবীর উম্মত যারা হইতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একমাত্র শেষ নবীর কারণে আপনার আমার দাম অন্যান্য নবীর উম্মতের যেতে দাম বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সুন্নাত অনুসারে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন, দরকার আছে না নাই? নবীর সাথে মহাব্বত লাগাও। নবী কি রাখিয়া গেলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মতরা, দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখিয়া গেলাম, কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো, তোমরা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথম আমাদের কি আঁকড়ায় ধরতে হবে? জোরে বলেন কোরআন। জোরে বলেন কি? কোরআন আঁকড়ায় ধরা চাই। দ্বিতীয় নাম্বার হাদিস। কোরআন এবং হাদিসের সমন্বয় যদি জীবন গঠন করতে পারো, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, এই জন্য নবীকে মহব্বত করো, কোরআনের অনুসরণ করো। দেখো কোরআন তোমাকে কি বলে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি ঘোষণা করলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসেন সব কিছু আঁকড়ায় ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করলেন, ওই সবাই বিষয়গুলো আমাদের ছাড়িয়া দেওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন সুদ খাওয়া যাবে না, সুদ ছাড়িয়া দাও। আল্লাহ রাসূল বলেন নামাজ ছাড়া যাবে না, নামাজ ধরিয়া ফেলাও। আল্লাহ রাসূল বলেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলিও না। আল্লাহ রাসূল বলেন অন্যায়ভাবে কার উপর আঘাত করিও না, জুলুম করিও না রে বাবা। নবীর কথা অমান্য করিয়া ওই কবরে যাইও না। আল্লাহ রাসূলের সাথে মহব্বত লাগাও। সাহাবে আজমাইনরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখনই একটা কথা শুনতেন, ওই কথাটা মানার জন্য পাগল পারা হয়ে যাইতেন। সাহাবে আজমাইনরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কুরবান করিয়া দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা সকলেই জানেন। বেলালের এমন কোনো দাম ছিল না রে বাবা, না আছে বংশের পরিচয়, না বংশের মর্যাদা। বেলালের বাবাও গোলাম, তার বাবাও গোলাম, তার বাবার বাবাও গোলাম। ওই বেলাল হাবশী আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন, একমাত্র দুইটা কারণে, ঈমান আর আমলের কারণে। কিসের কারণে? জোরে বলেন।
সবাই কথা বলেন কিসের কারণে? ঈমান আর আমলের কারণে বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি। এ আমার বাবারা, ওই বেলাল আমার নবীর সাথে কি পরিমাণ মহাব্বত লাগাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের খবর যখন নাকি ছড়ায় গেছে যে আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই, নবী বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকালের খবর যখন গোটা আরবের মধ্যে ছড়ায় পড়ছে, সমস্ত সাহাবীগুলো কান্নায় ভেঙে পড়লেন। ওমর তরবারি নিয়ে দৌড়ারে, কেউ যদি বলে আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার তরবারি থেকে বাঁচতে পারবা না, আমার নবী নাই, এই খবর আমি শুনতেই পারি না। আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, বেলাল হাউমাউ করে কান্না করে। বেলাল এমন পাগল পারা ছিলেন আমার নবীর জন্য, বেলাল নিজের গাঁটটি বসে সব গুল করিয়া, একটা কাটুরি গুল করিয়া বেলাল রওনা করছে। বলে, ও আমিরুল মুমিনিন, ও আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। বলে, কেন রে বেলাল থাকবো না? বসে, যেই মদিনার মধ্যে আমার নবী নাই, সেখানে আমি বেলাল থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য কি পরিমাণ মহাব্বত লাগাইলেন বেলাল। এই জন্য বাবারা, বেলাল হাবশি যেমন নবীর জন্য এত মহাব্বত লাগাইতে পারে, অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না প্রত্যেকটা সাহাবে আজমাইনটা দামি হয়ে গেছে। ওমরের কোনো দাম ছিল না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহাব্বত লাগাইছে, ওমরের দাম আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী নাই, সাহাবে আজমাইনরাও নাই, তাবেঈনরাও দুনিয়ার মধ্যে নাই। আজকে আপনার আমার সামনে ওলামায়ে কেরামরা প্রেজেন্ট আছেন। ওলামায়ে কেরাম তোমার আমার সামনে, বাবা তোমার আমার সামনে বড় একজন আলোচক হাজির হয়ে গেলেন, মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বরকাতুহু আলিয়া। আসো ওলামায়ে কেরামদের কথা শোনো, বয়ান শোনো, চোখের পানি ফলাও, দিলটাকে নরম বানায় মাওলার কাছে কান্নাকারি করো। এই আমার বাবারা, কে কোন গুনাহ নিয়ে বসছি কেউ জানে না, কিন্তু মাওলা আমার গুনার খবর জানে রে বাবা। তোমার গুনার খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আসো বয়ানে বসো, বয়ানে বসলে অন্তর নরম হইয়া চোখের পানি ঝরলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ভাই ওলামায়ে কেরামদের মজলিসে বসার কারণে আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার বাবারা, আসো বয়ানে। এখনই আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসবেন, মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেবের বয়ানের মধ্যে আসিয়া বসো, কুয়াকাটা হুজুরের বয়ানের মধ্যে আসিয়া বসো রে বাবা। আলেমরা বারবার কেন তোমাদের কাছে হাত পাতিয়া বলে, বাবা ফিরো, নামাজ পড়ো, গুনাহ ছাড়ো। ওলামায়ে কেরামদের কি এমন ঠেকা পড়ছে বারবার বলার? তোমাদের ইমাম সাহেবের কি এমন বারবার ঠেকা পড়ছে নামাজের দাওয়াত দেওয়ার? আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, ওলামায়ে কেরামরা জাতির সবচাইতে ভালো বন্ধু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একজন ইমাম সাহেব বারবার ডাকে, বাবা আসো নামাজে। কি ঠেকা পড়ছে ওলামায়ে কেরামের নামাজের বারবার দাওয়াত দেওয়ার? কি এই ঠেকা পড়ছে মাদ্রাসা শিক্ষকের বারবার নামাজের দাওয়াত দেওয়ার? কি ঠেকা পড়ছে একজন বক্তার বারবার নামাজের দাওয়াত দেওয়ার? কারণ একজন ওলামায়ে কেরাম কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী দেখে, আহারে আমার সমাজের মানুষগুলো যেই পথে চলতেছে জাহান্নামের আগুনে জ্বললে দাউ দাউ করিয়া জ্বলবে। যদি একজন আমার এলাকার মানুষ জাহান্নামের আগুনে জ্বলিয়া যায়, আমি একজন আলেম হিসাবে সহ্য করতে পারবো না। এজন্য ওলামায়ে কেরাম বারবার ধমক দেয়, বারবার নসিহত করে, আসো নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, মিথ্যা ছাড়ো, সুদ ঘুষ ছাড়িয়া মাওলার পথে চলার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফরমান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা মাত্র দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কয়টা রাস্তা? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা রাস্তা? হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এজন্য বাবারা, নিজের বিবেককে প্রশ্ন করো, আমি কোন রাস্তার মধ্যে চলতেছি রে বাবা? আমার মহাব্বত কার সাথে আমি লাগাইলাম? আমার মহাব্বত কি নামাজি মানুষের সাথে নাকি বেনামাজির সাথে? একজন বেনামাজির সাথে মহাব্বত রাখলে দেখবেন সে নিজেও ধ্বংস হয়ে যায়, তার বন্ধুকেও ধ্বংস করিয়া ফেলায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের বন্ধুত্ব গ্রহণ করার ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া চাই। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যে অনুসরণ করে তার সাথে আমাদের মহাব্বত থাকবে, যে ইসলাম অনুসরণ করে না তার সাথে আমার মহাব্বত থাকবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের চিন্তা ভাবনা করা চাই,
মহাব্বত লাগাইবা তো লাগাইবা একজন আলেমের সাথে লাগাও, মহাব্বত লাগাইবা একজন হাফেজে কোরআনের সাথে লাগাও, মহাব্বত লাগাইবা একজন মসজিদে মুয়াজ্জিনের সাথে লাগাও, মহাব্বত লাগাইবা তোমার এলাকার মধ্যে দেখো কোন মানুষটা নামাজি, দেখবেন একটা নামাজি মানুষের সাথে মহাব্বত লাগাইলে ওই নামাজি মানুষের কারণে তোমার মধ্যে নামাজ যদিও না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারণে তোমার মধ্যে নামাজের মহাব্বত ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না। এজন্য বলা হয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। বাবারে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য ভালো আলমের সাথে মহাব্বত লাগাও। আজকে ফরাজি কান্দার মধ্যে এত বিশাল একটা মাহফিল রে বাবা, আসো ওলামায়ে কেরামদের মজলিসের মধ্যে আসিয়া বসো, অন্তত আল্লাহর কাছে বলতর মাওলা আমার গুনাহ কি গুনাহ করছি মাওলা জানি না, কত গুনাহ হয়ে গেছে মাওলা জানি না। আমি তো ওলামায়ে কেরামের মধ্যে বসার চেষ্টা করছি, বয়ান শোনার চেষ্টা করছি, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাওয়ালা চোখের দাম সবচাইতে বেশি। যে বান্দা কান্নাকাটি করে মাওলার কাছে রোনাজারি করে দিলটাকে নরম বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ওই কান্নাওয়ালা চোখের কারণে অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা আফসোস একদিন করবেন, আজকে ওলামায়ে কেরামরা বয়ান করেন, ওলামায়ে কেরামদের কথা না শোনার কারণে আফসোস একদিন করবেন, বিচারের ময়দানে আফসোস করবেন আর বলবেন আরে আমি কেন ওলামায়ে কেরামদের কথা শুনলাম না, কেন আমি ওয়াজ মাহফিলে গেলাম না, কেন নামাজের মধ্যে গেলাম না, কেন দ্বীনি নসিহতের মধ্যে আমি গেলাম না। বাবারা আফসোস একদিন করবেন, কিন্তু সেই দিন কিন্তু কোনো উপায় হবে না। উকবা ইবনে আবি মুয়াইদ কাফেরদের বড় একজন সর্দার, সেও একদিন আফসোস করবে। এই আমার বাবারা কাফেরদের বড় একজন লিডার ছিলেন উকবা ইবনে আবি মুয়াইদ। সে একবার কুরাইশদের উপস্থিত সবাইকে দাওয়াত করছে, সমস্ত কুরাইশদের উপস্থিতিতে অনেক মানুষকে মেহমানদারি করাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত করছে। আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির ভাতিজা উকবা ইবনে আবি মুয়াইদ দেখেন বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ ঘরের মধ্যে প্রবেশ করছো, খাবার কেন গ্রহণ করো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে চাচা আপনি যতক্ষণ তুমি কালেমা না পড়বেন ততক্ষণ আমি খাবার গ্রহণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা চাচাকে ডাক দিয়ে বলে চাচা আপনি খাবার আমি গ্রহণ করব না যতক্ষণ কালেমা না পড়বেন। বলছে ভাতিজা মুহাম্মদ কি এমন শর্ত লাগাই দিলা, এই অবস্থার মধ্যে আমার কালেমা পড়া সম্ভব না, কি চাইবা বলো সব আমি দিয়া দিব। বলে না চাচা কালেমা না পড়ে খাবার গ্রহণ করব না। বলছে বাজি এমন একটা বিপদে ফালাইলা, এখন তুমি খাবার না খাইয়া চলিয়া গেলে গোটা আরবের মধ্যে সি পড়বে যে সর্দারের বাড়িতে এসে মোহাম্মদ মেহমান না খাইয়া চলিয়া গেছে। বলছে ঠিক আছে বাজে কাউ কালেমা পড়িয়া নিলাম, মোহাম্মদের কথা শোনা বলে কালেমা পড়িয়া নিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার গ্রহণ করলেন, খাবার শেষ করে নবী চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে আবু জাহল উতবা সাইবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বলছে উতবা কাজটা করলা কি, কেন কালেমা পড়লা, আমাদের ধর্মে তো বের হয়ে গেলা, কাজটা করলা কি বলো? আমাদের সাথে বন্ধুত্ব যদি ঠিকাইতে চাও যাও মুহাম্মদের কাছে গিয়া তার কালেমা তার চেহারা বরাবর থুক মারিয়া ফিরাই দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার চেহারা বরাবর থুক মারো, গিয়া কালেমা ফিরাই দাও। উকবা ইবনে আবি মুয়াইদ দেখেন জালেম, কত বড় জালেম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যাওয়ার পরে থুক মারিয়া বলেন আরে মুহাম্মদ তোর কালেমা আমি তোমার কালেমা ফিরাই দিলাম, আমি তোর কালেমা গ্রহণ করি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পাইলেন, দিলটা নরম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামুল্লাহর মধ্যে ফরমান ইয়াউমা ইয়াদুজ জালিমুনা আলা ইয়াদাইহি, এই যে জালেম উকবা ইবনে আবি মুয়াইদ কাল কিয়ামতের দিন আফসোস করবে আর আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়াউমা ইয়াদুজ জালিমুনা আলা ইয়াদাইহি, নিজের হাত কামড়াবে আর বলবে আর আফসোস কেন আমি মুহাম্মদের কালেমা ফিরাই দিলাম, কেন আমি চেহারা বরাবর থুক মারলাম, কেন কালেমার মালা আমি পড়লাম না। যদি আমি কালেমা নিয়ে আজকে বিচারে ময়দানে আসতাম আমার জাহান্নামে যাইতে হইতো না। আফসোস একদিন করবে, একটু বলেন তো সেই দিন আফসোস করার কারণে উকবা ইবনে আবি মুয়াইদের কোনো ফায়দা হবে নাকি? জোরে বলেন কোনো ফায়দা হবে নাকি? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ঠিক তদ্রুপ ভাবে উকবা ইবনে আবি মুয়াইদের মতো এ সমাজের কিছু মানুষ একদিন আফসোস করবে বিচারের ময়দানে উঠার পরে, দেখবে তার আমলনামায় গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। আর আমি কেন আলেমের কথা শুনলাম না, কেন নামাজ পড়লাম না,
কেন আমি মাওলার পথে চললাম না, কেন অমুক আলেমের কথা শোনার পরে বয়ানে বসলাম না। আফসোস করবে, কিন্তু বলেন তো যত আফসোস বিচারের ময়দানে হবে সেই দিন আফসোস করলে কোনো কাজে আসবে নাকি? এজন্য বাবারা, আজকে যারা এই মজলিসকে নিয়ামত মনে করলেন না, যারা মাহফিলে বসতে পারলেন না, আফসোস একদিন করবেন, বলবেন আর আহারে কেন আমি গেলাম না, কেন আমি আলেমের কথা শুনলাম না। মাওলার কাছে তওবা করো। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ হয়ে যেতে পারে। এই যে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসলাম, এই মজলিস থেকে আল্লাহ পাক চাইলে হয়তো বাড়িতে যাইতে পারবো। আল্লাহ পাক যদি না চান, এই মসজিদ থেকে আমরা বাড়িতে কেউ যাওয়ার শক্তি রাখি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক চাইলে আপনার আমার হায়াত হয়তো বাড়িতে পর্যন্ত পৌঁছায় দিবেন। হায়াতের কোনো গ্যারান্টি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হায়াতের ব্যাপারে আলীকে একবার প্রশ্ন করে, আলী তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে আমি যখন দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাকি প্রস্তুতি গ্রহণ করি, ওযু করি নামাজের জন্য, আমি নামাজের জন্য মসজিদে দৌড়াই, নামাজে দাঁড়ানোর পর আমি চিন্তা করি পরবর্তী ওয়াক্ত আমি পড়তে পারবো কি পারবো না। বলছে, রে আলী না, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু আরো নিকটে। তুমি নামাজ শেষ করার পরে আত্তাহিয়াতুর বৈঠক ঘটার পরে যখন ডান দিকে সালাম ফিরাও, সালাম ফিরায় তুমি বাম দিকে চিন্তা করো যে আমি বামে সালাম ফিরাতে পারবো কি পারবো না। মৃত্যু এতটা নিকটে রে বাবা। কিন্তু আজকে সমাজের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় গুনাহ, সকালে গুনাহ, বিকালে গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য বাবারা, গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার চেষ্টা করো। হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার বাবারা, হায়াতের যেহেতু কোনো গ্যারান্টি নাই রে বাবা, ঈমান আমল মজবুত না করিয়া মাওলার কাছে কেউ যায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার এই গুনাহ গাতা হয়ে যাবে, যা আমল নামায় হয়ে গেছে। এই মজলিসের কারণে আল্লাহ পাক জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।